বিক্ষোভ সমাবেশ এবং শোক রেলির এ পথে আপনাদের সামনে সমাপনী বক্তব্য পেশ করবেন আজকে আয়োজনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব জনতা উপাধ্যক্ষ মৌলানা মোবাশ্বের হক নাঈম। সংগ্রামিত হইতে জনতা মাওলানা আমিনুল হক নোমানের নৃশংস হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সর্বশেষ আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ওলা সকল পেশাজীবী নেতৃবৃন্দ ওলামা ইকরাম ইমাম সাংবাদিক সহ ওলা জনতাকে স্পষ্ট করে বলে দিতে চাই মাওলানা আমিনুল হক নোমানের হত্যার দ্রুত ব্যবস্থা যদি না করা হয় আর তার জন্য যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তার জন্য প্রশাসন দায়ী থাকবে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা 40 ঘন্টা সময় দিয়েছি প্রশাসনকে, যদি খুনিকে ধরতে হয় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা এবার শুধু একদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি, আমরা প্রয়োজন মধ্যে অনির্দিষ্টকালের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেব। আমরা ছাত্র নিয়ে মাঠে নামবো। এত বড় সাহস, এত বড় শক্তি এই শাহজালালের পণ্যভূমি সমাজের পণ্যভূমিতে একজন আলেমকে হত্যা করে নিরাপদে পালাতে পারে। আজকের এই সমাবেশে আপনারা পুত্র উপেক্ষা করে আপনারা যেই দেশ স্বীকার করেছেন, যেই অবদান রেখেছেন, আগামী দিনে আপনাদের সেই অবদানের জন্য আপনাদেরকে আবারও ডাক্তার আহ্বান জানিয়ে আমরা তার মরহুম আমিনুল হক নোমানী সাহেবের শ্বশুরের আমরা উনি আমাদের মাঝে আছেন, ওনার অভিভাবক উনি আমাদের মাঝে আছেন। তো আমরা এখন আমি তার শ্বশুরের থেকে আমরা জমে একটা বক্তব্য শুনে আমরা মোনাজাতের মাধ্যমে আজকের কর্মসূচি ঘোষণা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।